গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে। থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গিয়েছো আজকে আমি ব্লগের মাধ্যমে তোমাদের আমার একটা বান্ধবীর বিয়ের দিন শেয়ার করব। তো সকাল সকাল উঠে পড়েছি, এখানে আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর এই বেডশিটটা আমি এই প্রথম বিছানায় পাতলাম। তো ভীষণ সুন্দর লাগছে দেখতে, দেখতেই পাচ্ছ। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এটা আমি মিশো থেকে নিয়েছিলাম। আর এখন ঋত্বিকবাবু দেখো প্যান্টু পরেনে, তো সেই জন্য আমি এইভাবে হাত দিয়ে আড়াল করে তোমাদেরকে দেখাচ্ছি। ও এখন বিছানার মধ্যে খেলা করছে। আর এই যে মহারানী, আজকে ওনার বিয়ে, তো সেই জন্য গায়ে হলুদের জন্য একটু মেকআপ করে দিয়েছিলাম। তো এখন ওর গায়ে হলুদ হবে। তো আমিও রেডি হয়ে গিয়েছি, তো চলো যাওয়া যাক। গায়ে হলুদের আগে ওর একটু ফটোশ্যুট হচ্ছিল, তো এখানে সবাই মিলে ফটোশ্যুট করেছি। গায়ে হলুদের জন্য আমরা এখানে সবাই হলুদ ড্রেস পরেছি। ঋত্বিকবাবুকেও একটা হলুদ ড্রেস পরিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আমরা সবাই হলুদ শাড়ি পরেছি, ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ মজা করেছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। হাই করে দাও একটু। আমি ধরে দিচ্ছি। একটু আলগা করো। কাপড়টাকে একটা শাক কার কাছে, হ্যাঁ ছোড়া শাক আর একটা শাক কোনা।
ঠাকুরের কাছে তোলে। শাড়ির প্লিটগুলো করে আগে থেকে একদম সেট করে রাখলাম যাতে আমার সুবিধা হয়। এখন আমি বসে পড়েছি ওর মেকআপ করার জন্য। সমস্তটাই আমি একা হাতেই করেছি, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করেই বসে পড়েছি। তো এখন আমি ওর চুলটাকে ক্রিম্পিং করে নিয়েছি, আর এখন আমি মুখের মেকআপটা করছি। আই মেকআপটা হয়ে গিয়েছে, তো এখনও কিছুটা বাকি আছে। তো এখন আমি ওর আই মেকআপটা কমপ্লিট করে নেওয়ার পর ওর কলকাটাও করে দিয়েছি ওর পছন্দ মতো। তো ও যেহেতু শিবের ভক্ত, তো সেই জন্য একটা ত্রিপুণ চেয়েছিল, তো সেটাও আমি করে দিয়েছি কলকার মাধ্যমে। তো এখন আমি ওর হেয়ারটাকে করে নিচ্ছি। হেয়ারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওকে আমি শাড়ি পরিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরা, দেখতেই পাচ্ছ ওর শাড়ি পরানোটা। তো আমি এখানে ওকে 8 পৌড়া করে শাড়ি পরিয়েছিলাম। প্লিটগুলো ভীষণ সুন্দর করে করেছি। তো এখন ফুল চলে এসেছে ওর মাথায় দেওয়ার জন্য। তো এখানে আমি ফুলগুলোকে বেছে রেখে দেব, যাতে সুন্দর সুন্দর ফুলগুলো আমি ওর খোঁপাতে দিতে পারি। ওকে আশীর্বাদই করতে ওর শ্বশুরবাড়ি থেকে লোক চলে এসেছিলো, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে রেডি করে দিয়েছি। ওর লুক একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা ওর মুখ থেকেই শুনে নাও ওর কেমন লাগলো। কেমন লাগলো সেজে? খুব সুন্দর। শুনতেই পেলে ও কি বললো, ওর ভীষণ সুন্দর লেগেছে। কলকা থেকে শুরু করে শাড়ি পরা সমস্তটাই ওর ভীষণ পছন্দ হয়েছিল। ওকে দেখে তোমরা বুঝতেই পারছো ওর লুকটা ওর নিজেরই কতটা পছন্দ হয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। খুলছি কাকিমা। তাহলে ভালো হবে। তুলতে হবে আচ্ছা, তোমাদের সঙ্গে কটা মনের কথা শেয়ার করি। দেখতে পাচ্ছ ঋতুর বাবু এখন খেলা করছে। আজকে ছিল আমাদের একটা বিয়ে বাড়ি,
ঠিক আছে, সেখানে আমি সাজিয়েছি, মানে আমার বান্ধবী আর তাকে আমি সাজিয়েছি। নিজের সাজাতে সাজাতে বেজে গেছে, বসেছি 4টে থেকে আর কমপ্লিট করেছি 7:30 দিক করে। আর আমি সাজতে বসেছি 8টার সময়। তারপর আমি রেডি হয়েছি 10টার সময়, পুরো ফুল কমপ্লিট হয়েছে 10টার সময়। তো এখন বাজে 10:30। এসে আমি ঋত্বিক বাবুকে খাওয়ালাম, আর ঋত্বিক বাবু এখন ঘুমানোর টাইম হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 10:40। তো রীতিমতো আমি ওরকম বেনারসি পরে ওকে ঘুম পাড়াতে পারবো না, সেই জন্য আমাকে বেনারসি খুলতে হলো, জুয়েলারি খুলতে হলো। মেকআপটা এখনো তুলিনি, এখন ঋত্বিক বাবুকে ঘুম পাড়াবো। আর আমার কোমর ভীষণ যন্ত্রণা করছে, মানে একটা মানুষের ওপর কতটা। বিয়ে তো একদমই দেখতে পেলাম না, একটুখানি গিয়েছিলাম, আবার চলে এলাম।